হাই বন্ধুরা, আজকে চলে এসেছি একটা দারুণ মজাদার প্র্যাঙ্ক নিয়ে। তোমাদের দিদিভাইয়ের উপরে প্র্যাঙ্কটা করব। আর তোমাদের বলি যে বাবার বাড়ির উপরে যদি জানতে পারি যে কোনো ক্ষতি হচ্ছে, তাহলে সেই সময় মানে কেমন করে বাড়ির বউরা বুঝতেই পারছো। আর সেইটা নিয়েই আজকে আমি একটা ছোট্ট একটা প্র্যাঙ্ক করতে চলেছি, শুধুমাত্র তোমাদের বিনোদনের জন্য। আর যদি এই প্র্যাঙ্কটা খুব ভালো লেগে থাকে বা তোমাদের কেমন লাগছে না লাগছে, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানিও। Flashback. কথা হলো আপনার সাথে যে ওই সমিতি মোড়ে আপনার সঙ্গে যে বসে আপনার মিট আপ করলাম ওই। হ্যাঁ, শ্যামলবাবু ছিল এখানে। শ্যামলবাবু, আমি যে কথাটা আপনাকে যে ওই জানালাম না, ওই বিষয়টা নিয়ে আপনি কিছু ইয়ে করলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আমি কাগজ ফাগজ সব এগুলো রেডি করেছি, বুঝতে পারলেন? হ্যাঁ, টোটালটা আমি উইল তৈরি করেছি। ইভেন আরেকটা বিষয় হচ্ছে, আপনি একটু যদি পারেন, ঠিক আছে, তাহলে আমার একটু তাড়া আছে, মানে একটু ইমিডিয়েটলি করলে ভালো হয়। তাহলে আপনি চলে আসুন, ঠিক আছে, আমি পেপার সব রেডি করে নিচ্ছি। তাহলে আপনার ওই, হ্যাঁ হ্যাঁ, বিকালের মধ্যে আপনি আসুন না, ঠিক আছে? তাহলে আপনাকে ইয়ে দিয়ে করে নিয়ে আমি ডিলটা করে তারপরে আপনাকে আমি টাকা পয়সা যাই হোক আমি নিয়ে নেবো, দিয়ে আপনাকে আমি বুঝিয়ে দেবো। না, কোনো অসুবিধার কিছু নেই, আমি নিজে আপনার দায়িত্ব নিয়ে বলছি তো। আপনার এটা নিয়ে কোনো সমস্যা হবে না। अबे साले। হ্যাঁ, ঠিক আছে। আপনি, হ্যাঁ, মোটামুটি আপনার 4টে 4:30 নাগাদ আসুন। फाइन में आपसे ঠিক ঠিক আছে, আমি আপনাকে তাহলে একটা কাজ করি, আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো না আপনাকে সরাসরি একটু, তাহলে ভালো আলোচনা করে আপনাকে একটু জেরক্স দিয়ে দিতাম। জেরক্সটা নিয়ে গিয়ে আপনি দেখে নিয়ে তারপরে 2-1 দিনের মধ্যে করলে ভালো হয়, বুঝতে? women হ্যাঁ, ঠিক আছে, আপনি ইয়ে করেন, আপনি ফ্রি হয়ে নিন না। ফ্রি হয়ে নিয়ে তারপরে আপনি আমাকে ফোনটা করুন, তাহলে হ্যাঁ, ওটাই ভালো হবে। ঠিক আছে, তাহলে আমি ইয়ে করছি। হুম না দাদা, আলোচনার কিছু ব্যাপার নয়, ঠিক আছে? ওই আমি যা করবো সেটাই, আলোচনার এখানে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমি আলোচনা করেই আপনাকে আমি জানাচ্ছি। হ্যাঁ, ঠিক, না জায়গা একদম পেপারস আপনার, ঠিক আছে, কোনো অসুবিধাই হবে না। আচ্ছা দাদা, আচ্ছা। হাই, কি জায়গা জমির ব্যাপারে কথা বলছো তুমি? আর এই পেপারস গুলো কিসের? এই পেপারস গুলো তো আমাদের না। এই পেপারস তো আমার বাবার বাড়ি। হ্যাঁ, যেটা তোমার বাবারই তো কাগজ জমি। না মানে তোমার কাছে এগুলো কি করে এলো? আরে এগুলো আমি নিয়ে এসেছি। अबे साले। এসছি মানে? হ্যাঁ। এগুলো আমার বাবার, তুমি কেন নিয়ে এসছো? আরে মনে তুমি বসো না এখানে। আরে আমার কাছে ওটা কথা না, তোমাকে দিল কে এগুলো? আরে আর দিবে কে, আমি নিয়ে এসেছি। কে দিল? কোথা থেকে নিয়ে এসছো তুমি? ওখান থেকে, তোমার বাবা বাড়ি থেকে। আরে এটা তুমি হাতে পেলে কি করে? তোমাকে দিলই বা কে? আমাকে সত্যি কথা বলো তো তুমি। তাহলে কেউ দিবে নাকি? কেউ চাইলে কোনো জিনিস দেয়? আশ্চর্য ব্যাপার। তো চুরি করে এনেছো? प्यारी समझ गई। আমি জামাই মানুষ চুরি করবো কেন? আমি যেখানে রাখে, হ্যাঁ, তোমার বাবা সব জিনিস তো রাখে। তো সেটা আমি জানি যে কোথায় রাখি। আমি সেখান থেকে সমস্ত জিনিস বার করেছি। বার করে পেপার টেপার গুলো আমি নিজের পয়সা ইয়ে করে আমি সব ঠিকঠাক করে ডেমি নিলাম। এই তুই কি বলছিস? এই তুই কি বলছিস? বাবার বাড়ি থেকে মানে তুই চুপচাপ এই সমস্ত জিনিস নিয়ে চলে এসেছিস? হ্যাঁ, পুরো ফাইল উঠিয়ে নিয়ে চলে এসেছিস তো? তো এই যে এখানে দেখো, এই যে সাদা কাগজটা, এই যে। তোর সাহস কি করে হলো তোর এত জিনিস নিয়ে? এগুলো জিনিস তুই মানে আমার তো Oh no! আরে আশ্চর্য লাগছে তুই।
যাবে। আশ্চর্য ব্যাপার, আমি এটা কি এটা কি মানে কাগজ দাঁড়া, আমি হাতটা ধুয়ে আসি, ফোন করতে হবে। अब तू गया बेटा, अब तू गया देख। ব্যবস্থা করবে? হ্যাঁ, আমি ব্যবস্থা করে দিব। আজ নামো আমার সাথে। কথা বললে হয়ে গেল, আমার কাজে বাধা। अबे साले 5 minutes later. এই দেখি তো, এই দেখি দেখি কিসে লিখলো, মানে এখন না তুমি কত ব্যস্ত হয়ে যাচ্ছ কেন? কত ব্যস্ত হয়ে যাচ্ছ কেন? তুই পুরো ফাইল শুদ্ধ নিয়ে চলেছিস, আমার বাবার বাড়ি, তুই আমাকে কি মনে করেছিস? আরে হ্যাঁ, আবার কেউ জানতে পারলে কি মনে করবে? আরে দাঁড়াও না, একটু আমাকে কথা তো বলতে দিবা একটা মানুষকে নাকি? কি কথা বলতে দেবো? আমার কথা শোনো আগে। কি? এখানে এখানে তোমার বাবার যে বাড়িটা আছে, বাড়িটার পেছনে যে যে ফাঁকা জায়গাটা যেখানে মানুষ নোংরা ফেলছে, তো বাচ্চারা পটি করছে, তো সেই জায়গাটা কোনো কাজে লাগছে? এই শোনো, না, লাগছে না তো। তারা এখন হাত দিবে না আমাকে তো। আবার আমাকেই হাত দিতে দিচ্ছে না, আমার বাবার বাড়ি জিনিস আমাকেই হাত দিতে আরে দিচ্ছে না। বাবার বাড়ির জিনিসটা তো জায়গাটা খেয়ে নিচ্ছি না, তোমার বাবার জায়গাটা তো আর খেয়ে নিচ্ছি না। আমার কাছে কথা হচ্ছে এই যে দেখো না, আমি যে ব্যবসাটা করি কিনা, এটা ব্যবসা তো করি, আমি তোমার জন্য ভালো ভালো শাড়ি দিব না। আমার বাবার বাড়ি জিনিস নষ্ট করে আমি তোমার কাছ থেকে শাড়ি নিবো? হ্যাঁ, আর একটা দারুণ দেখে, তোমাকে সত্যি কথা বলছি, একটা দারুণ দেখে আমি তোমাকে সোনার একটা যে কোনো কিছু তুমি ও আচ্ছা, ও বুঝতে পেরেছি, তাহলে নিজের বাড়ি নিজের জায়গায় রেখে দাও না। আমার বাবার বাড়ির ফাইল শুদ্ধ নিয়ে এসে এই জায়গায়, মানে এগুলোই তুমি দেখতে পেয়েছো? আরে यार, এটা বিক্রি করে দিচ্ছি না তো, বিক্রি করে দিচ্ছি না তো यार। এটা এটা শুধু একটা স্ট্যাম্পের উপরে লেখাপড়া থাকবে, একটা উইল হিসাবে একটা 11 মাসের এগ্রিমেন্ট। আমি 3 লক্ষ টাকা এই পেপারসটা ওদের কাছে দিয়ে আমি কিছু টাকা নিয়ে ব্যবসা কাজে লাগাবো। তুই 3 লক্ষ টাকা ব্যবসাতে লাগাবি? হ্যাঁ। এতদিন তো জানতাম না যে তোর ব্যবসার পেছনে 3 লক্ষ টাকার এখন দরকার আছে। আহ, তখন ছিল না। ব্যবসা ডাউন চলছে তো, লোন নাও, নিজের বাড়ি বসাও, নিজের জায়গা বসাও। তুমি বাপের বাড়ির সব জিনিস নিয়ে এসে তোমার সাহস হয় কি করে? কিসে? কখন এগুলো করলে? কোন সময় তুমি এগুলো নিয়ে আরে এসেছো? শ্বশুর বেঁচে থাকতে না, গেলে আমাকে ফোন করতে হবে তো। আমার মোবাইল দাও। এই ফোন ছাড়াও। শোনো আমার কথা শোনো, তোমার সব বেঁচে থাকতে আমি লোকের কাছে লোন চাইতে যাবো? আমার প্রেস্টিজে লাগবে না? আমি কিরকম জামাই তাহলে? শ্বশুর বাড়ির জিনিস আছে, শ্বশুরের পেপারস নিয়ে দলিলটার জায়গাটা বসাই, তারপরে আমি নিব। এতে আমার সুনাম হবে, নাম বাড়বে। এটা। তুমি লোন নাও না। আরে আবার ওই শ্বশুর বেঁচে থাকতে কেউ লোন দেয় নাকি? লোন হ্যাঁ, ওই জায়গাটা ফালতু রাফিস হয়ে আছে, কোনো একটা মূলাও তো লাগাতে পারে তোমার বাবা, ওখানে তা তো লাগাচ্ছে না। লোকে দুনিয়ার ওইখানে গিয়ে আবর্জনা নোংরা ঠিক করছে, সেই জায়গাটা আমি কাজে লাগালাম। তোমার বাবা তো একটা মানে কঞ্জুস মানুষ, কুট্টু। খবরদার, আমার বাবাকে কঞ্জুস বলবি না। আরে খবরদার বলে দিচ্ছি। এইভাবে ব্যবহার করছো তুমি আমার সাথে? এইভাবে তোর সাথে কি ব্যবহার করেছি? তোর সাথে কি ব্যবহার করেছি? তোর সাহস হয় কি করে রে? তোর সাহস হয় কি করে? कैसी लगी জিনিস তোর জিনিস, তুই ফাইল উঠে নিয়ে চলে আসিস, তোর সাহসটা হয় কোথায়? কোথা থেকে আসে? তুমি আমার মানে আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? তোর সাথে কি পুজো করবো তোকে? পুজো? আমি জায়গাটা আমি নষ্ট করিনি, আমি বসাতে যাচ্ছি না यार। তুমি বোঝো না কেন? আমি তোমার জন্য ভালো ভালো দামি দামি শাড়ি নিয়ে আসবো, তুমি যখন দাঁড়াও, আর একটা কথা শুনতে চাই না আমি তোমার কাছ থেকে। ফালতু কথা বন্ধ করো। শাড়ি নিয়ে আসবে, শাড়ি। কে চাইছে তোর কাছ থেকে? তোর কাছ থেকে শাড়ি? এই কে চাইছে? কে চাইছে তোর কাছ থেকে শাড়ি? कैसे कैसे लोग रहते हैं यार বল, এই, কে চাইছে তোর কাছ থেকে শাড়ি? खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তোকে দাঁড়াও না। কে চাইছে বল আগে? কে? তুমি এরকম কেন ব্যবহার বলো করছো? না। এরকম কেন করছো আমার সাথে? ব্যবহার করবো তোর সাথে কি করবো? এই ছাড়া কি করবো ওটা? এই পেপারসে আমি হাত লাগাবে না, হাত তো লাগাবে না তুমি। যা করবে নিজের বাড়ি ঘর বেচে দিয়ে তুমি দিল্লি পাটনা চলে যাও। আমার বাপের বাড়ির জিনিসে হাত তোমার দেওয়ার সাহস হয় কি করে? ছোট লোক তোর বাবার জিনিস নিব না তো মানে কোন বাবার নিজের জিনিস বাপের নিব রে? হ্যাঁ? নিজের বাপের শেষ কর না, নিজের বাপের শেষ কর। আমার বাবারটা শেষ করলে তো ওটা তোমারই ক্ষতি হবে। হ্যাঁ হোক, আমাদের বাড়িটা তো তোমাদেরই বাড়ি। দরকার নাই আমার। হ্যাঁ, আমার বাপের বাড়ি বেচে দিয়ে আমি তোর বাড়িতে থাকবো নাকি? তুই থাক, নিজে ছাড়। এই আমার এই ভাই, এই নষ্ট করে দোষ নেই। একদম
মানে আমার মান সম্মান চলে যাবে যে আমি লোকটা আজকে আমি বিকালবেলা 4টার সময় আমি ওর সঙ্গে দেখা করবো, কাগজপত্রগুলো আমাকে দিতে হবে। ভালো চাষ তো দিয়ে দে। তুই আজকে ভালো চাষ তো দিয়ে দে বলেছি। ভালো চাষ তো দিয়ে দে, নইলে ফাইল যদি ছিঁড়েছে তো তোর আজকে একদিন কি আমার আজকে একদিন বলে দিচ্ছি। ভালো চাষ তো ফাইল দিয়ে দে। টাকা দাও, এই তোকে আমি কেন টাকা দিতে যাবো? আমি কেন টাকা দিতে যাবো? টাকা দাও। ছোট লোক তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসতে পারবা? ভালো 5 টাকা তো চাইলে দিবে না লোকটা। এখানে দেবো তোকে 5 টাকা? হ্যাঁ, বলবে আর নিজের কি বেটা কেউ নেই না, না। সব দিতে যাবে? ওই শ্বশুর বাড়ি ওই যাওয়ার পরে তারপরে ওই মাংস আরো দেবো, ওই 1 পিস মাছ, ওগুলো টাকার কথা বলেছে যে মানে 1 লাখ টাকা। আমি বুদ্ধি করে ওখান থেকে সব 500 থেকে এগুলো বার করে ওখান থেকে কোথায় কোথায় রাখে আমি প্ল্যান করে করে সব খুঁজে খুঁজে বার করে করে তারপরে আজকে ওরে জানোয়ার, বুদ্ধি করে মাছ মাংস খাইয়ে তাহলে এতদিন কালসাপ পুষেছে? কালসাপ যে জামাই আসলে মাছ নিয়ে আসে মাংস নিয়ে আসে, কালসাপ পুষেছে? তুমি টাকার কথা বলবে? কিসের জন্য টাকার কথা বলবে? বেটি বিয়ে দিয়েছে না বেটিকে একবারে বিক্রি করছে? আরো তোমার বাবার না তুই আরো দিয়ে আসবি, তুই শোনো। নিজের বেটিকে তোদের ঘরে থাকতে দিয়েছে, তোমার- তুই আরো দিয়ে আসবি কি তোমার বাবার যখন এই কথা শুনবে যে আমার জামাই ওই খারাপ জায়গাটা ওই নোংরা আবর্জনা ফেলা জায়গাটা লোকের কাছে বসিয়ে টাকা নিচে গর্বে বুক এরকম ফুলে যাবে। मैं पागल हूँ मैं पागल हूँ যে আমার জামাই ব্যবসার জন্য ওখান থেকে আমার টাকা বাবার দেবে। গর্বে বুক খুলে যাবে? হ্যাঁ, তুই না আর তোমার বাবাকেও তো তোমার বাবাকেও দিব। আরে নিতে এসছে यार, আজকে তো শেষ করে দিবে তোমাদের যে কি রে? বল কি তুই কি পেয়েছিস? এত সস্তা? মরে যাবি তুই এখনই নাকি? আমি বেঁচে থাকতাম এবং বাপের বাড়ি জিনিস নষ্ট করতে দেবো? ছাড়, ছেড়ে বলে দিচ্ছি। আজকে তোর তোর জীবন আজকে শেষ করে দেবো, তোর জীবন আজকে শেষ করে দেবো। নিজের সব শেষ কর, আমার বাপের বাড়ি জিনিসে যদি হাত দিতে এসিস না তারপরে তোর শেষ দিন একদম হয়ে যাবে। নিজের জিনিস শেষ করতে পারে না, আমার বাপের বাড়ি জিনিস নিয়ে টানাটানি করে। তোমার জন্য ব্যবসা করে আমি গয়না বানানোর চিন্তা করলাম যে গয়না? নিজের মনে না গয়না বানানো? নিজের সব জায়গায় বিক্রি করে ব্যবসা করে আমার গয়না বানিয়ে দে না। নিজের মনে তুমি আমার বাপের বাড়ির জিনিস নিয়ে এসে তো তাহলে আমার বাপও দিতে পারবে, তো আমার বাপও দিতে পারবে। তোমার বাপ দিবে? অবশ্যই দিবে। হ্যাঁ? এতদিন কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? এগুলো আমি দিচ্ছি। আমি দিয়েছি। ওই আমি 4টা কানের দিব আর ছোট লোক। আর তুমি বাবার বাড়ি থেকে কি বলবো যে আমি এটা ভেঙে বড় করলাম। হ্যাঁ, ওগুলা উন্নতি আমিও অনেক করছি, তাহলে ওটা কথা দাও। বলিস না, ছাড়। ভাই ছেড়ে তো বলেছি, ছেড়ে তো বলেছি না। আজকে মেরে ফেলবো, মেরে ফেলবো। খবরদার এখানে হাত দিতে আসিস তো। ফালতু লোক একটা। তুমি তাহলে আমি দিব আমাকে না? ফোন করতে দে, দাঁড়া। কাকে ফোন করবা? কি করে তুই এত বড় সাহস? তুই কখন গেলি যে নিয়ে আসতে? আমাদের বাড়িতে তুমি আছো আর তুমি মানে তোমার হাজবেন্ডকে সাপোর্ট করছো না? ঠিক তোদের বাড়িতে আছে আছে তো কি? ও তো সেটা বলতিস যে আমি তোকে মানে তোর বাপের জায়গা জমি দেখে নিয়ে এসেছি, ওটা বললেই পারতিস। তাহলে আমার বাপের সাথে আগে এগ্রিমেন্ট করতিস যে তো আপনাদের যা যা জায়গা আছে আমাকে দিয়ে দিন, তারপরে মেনে শোনো, নিয়ে যাবো। জায়গাটা খেয়ে নিচ্ছি না, বোঝার চেষ্টা করো। তোকে বিয়ে করার মানে উদ্ধার হয়ে গেছে। জায়গাটা শুধু বসাবো। অনেক ভালো ভালো ছেলে এসেছে, আমি বিয়ে করি। তোমাদের ওই জায়গাটা- ছোট লোকের পাল্লায় আমি করে আমার জীবনটা শেষ হয়ে এই গেল। তোমার বাবা যখন মরে যাবে তখন ওই জায়গায় নিয়ে যাবে রে? বুকে করে নিয়ে যাবে নাকি? জায়গাটা কি বুকে বুকে করে নিয়ে যাবে? ফাইলটা ছিঁড়ে না তো আমাকে তো আমি হাত লাগাবি না, খবরদার। আমি মাকে ফোনটা করতে দে। আচ্ছা শোনো শোনো শোনো, ছেড়ে তোমার দে। ফোন করতে হবে না। আরে শোনো না, ছেড়ে ছেড়ে দে, ছেড়ে ছেড়ে দে। ফোন করতে হবে না यार, ফোন করতে হবে না। শোনো না আমার না, কথা। তুই আনলি কি করে বল? আনলি কি করে তুই? ফোন করতে হবে না বলছি। প্র্যাঙ্ক করলাম। তোর জায়গা পাও না, আসল পেপারস নিয়ে এসে তুমি প্র্যাঙ্ক করছো। আসলে प्यारी समझ गई কথা বলে আমাকে বুঝাচ্ছো। আমি নিয়ে এসেছি, ওটা দিয়ে দিব তোমাকে বলে। আর আবার তুমি আর তুমি নিয়ে এসছো, তোমাকে পুরোটা দিল কে? এটা হ্যাঁ কে দিল? দিল কে? বুক দিয়েছে, দাদা দিয়েছে বের করে।
দাদা দিয়েছে হ্যাঁ, papers মানে গুলো পুরো আমার পেপার তোমার হাতে দিয়ে দিল, এটা কখনোই সম্ভব না। আরে বলছি দিয়েছে, अरे झूठ बोल रहा है ये झूठ बोल रहा है দাও, দাদা দিয়েছে। আমার এগুলো কিছু কাজ ছিল, কাগজগুলো ডকুমেন্টস গুলো আমি একটু কাজ করতে হতো, বিএমএ যাবো বলে আমি নিয়ে এসেছি। প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক ছিল। দাদাকে নিশ্চয় তো এবার, হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম না যে সবকিছু করতে পারে মেয়েরা। দেখো সব জালি, খাবে পড়বে আমাদের, আর দেখো বাবার বাড়ির একটা ছুঁচ নিতে দিবে না। আর ওখানে যে মানুষ হয়েছি, জন্ম নিয়েছি, তো ওটা টান ভুলে আরে, যাবো। সবাইকে এই ভিডিওটা দেখায়, যদি ভালো লাগে তাহলে এটা খুব শিক্ষামূলক ভিডিও দিলাম। কিন্তু এই দেখো এগুলো সব জানি, কিন্তু এরা প্রত্যেকটা বাড়ির বউ এরকম। হ্যাঁ বাড়ির বউ জালি, আর জামাই না জম, বললে না যে আমি সবসময় শ্বশুর বাড়ি গেলে কিভাবে ঘাবলাটা মারতে পারি। একটা ভেন্ডি যদি গাছে লাগানো থাকে শ্বশুর বাড়ি, জামারা ওটা তুলে আনতে পারবে না, মানে না জানিয়ে আনতে পারবে না।